আপনি তথ্য দেন, প্রমাণ দেন। 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। 27 জন শয়তান মিলে লিখেছে। অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোথায় কোরআন পাকে লেখা আছে যেখানে বেধর্মীদেরকে দেখবে, কুচুকাটা করবে? বেধর্মী বাচ্চা হোক আর বড়ই হোক, ইয়ং হোক আর নওজোয়ান যেই হোক, তাকে কতল করা হবে, শহীদ করা হবে। কোথায় লেখা আছে আপনি দেখান। 700 বছর মুসলমান রাজত্ব করেছে, তাহলে একটা হিন্দুদের টিকি খুঁজে পাওয়া যেত না। এটা আগেই কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। কোথায় কোরআন পাক পুড়িয়ে দেওয়া হয়েছে? কোন শয়তান মিলে লিখেছে? অসীম সরকারকে বলছি, সারা ভারতের মুসলমান আপনাদের বিরুদ্ধে গর্জে উঠবে। দেশের ঐক্যকে নষ্ট করার চক্রান্ত করছেন। আপনাদের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আপনাদেরকে দেশ থেকে আমরা তাড়াবার ব্যবস্থা নেব। বিজেপির বিধায়ক অসীম সরকার ধর্মীয় গ্রন্থ আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকের উপরে কুরুচিকর মন্তব্য করেছে, আল্লাহ পাকের পবিত্র বাণীকে অপমান করেছে, আমার আল্লাহ পাককে অপমান করেছে। আমি তীব্র নিন্দা করছি, আমি প্রতিবাদ করছি, কন্ডেম করছি। তার সাথে সাথে আমি আমার রাজ্যের, আমি আমার দেশের সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে, শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কাছে আমি অনুরোধ করব, এই সমস্ত দেশদ্রোহী, সংবিধান বিরোধী এদের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। না হলে আগামী দিন এই দেশদ্রোহী, এই বিজেপির নেতা কর্মীরা কি আমার দেশে যে হিন্দু মুসলমানের যে একতা, যে ঐক্য, যে ভ্রাতৃত্ব ভালোবাসা ছিল, আজকে ধ্বংস ধূলিসাৎ করে দেবে। আজ আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমার রাজ্যকে শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য বিজেপির কিছু নেতা, যেমন অসীম সরকার থেকে নিয়ে অর্জুন সিং থেকে নিয়ে আরো যে সকল নেতারা আছে, যেভাবে ইসলামের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে বিগত দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এর বিরুদ্ধে অবিলম্বে আপনারা স্টেপ নেন। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি স্টেপ নেন। যদি স্টেপ না নেন, এদের বিরুদ্ধে যদি আইনত ব্যবস্থা না নেন, তাহলে আগামী দিন আমার রাজ্যে, আমার দেশে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট করবে এ ব্যাটারাই আগামী দিন দাঙ্গা লাগাবার চক্রান্ত শুরু করছে। কারণ বিগত দিন আমরা দেখেছি গোহত্যার নাম করে, লাভ জিহাদকে কেন্দ্র করে এবং গরু গোস্তকে খাওয়াকে কেন্দ্র করে একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ চালিয়েছে এবং আল্লাহ পাকের শান মান ইজ্জতকে নষ্ট করার বিভিন্ন রকম চক্রান্ত করেছে। কুরআন পাকের উপরে আজকে বিভিন্ন রকমভাবে কুরুচিকর মন্তব্য করেছে। কিন্তু আজকের এই মন্তব্যটা, অসীম সরকারের মন্তব্যটা আমাদের অন্তরে মারাত্মক আঘাত দিয়েছে। আমরা এত অপমান সহ্য করে নিয়েছি, কিন্তু এই অপমান আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। অবিলম্বে আমি আমার রাজ্য সরকারের কাছে, আমার দেশের এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, আজকে আপনার দলের চামচা, আপনার দলের কর্মী, আপনার দলের বিধায়ক আজকে যেভাবে আমার ধর্মের উপর আক্রমণ চালিয়েছে, যদি এর বিরুদ্ধে আমি প্রধানমন্ত্রীকে বলছি, যদি আপনি স্টেপ না নেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, এর বিরুদ্ধে আপনারা স্টেপ না নেন, তাহলে আগামী দিন এ শুধু বাংলা বলে নয়, সারা ভারতের মুসলমান আপনাদের বিরুদ্ধে গর্জে উঠবে। যেমন কিনা একের পর এক আমরা দেশ দেখতে পেয়েছি, নেপাল থেকে নিয়ে, বাংলাদেশ থেকে নিয়ে, শ্রীলঙ্কা থেকে নিয়ে একের পর এক যেভাবে জনগণ, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে ওই দেশদ্রোহীদেরকে তাড়িয়েছিল, তাহলে আগামী দিন আপনারা আপনার দেশকে শেষ করার চক্রান্ত করছেন, দেশের সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত করছেন, দেশের ঐক্যকে নষ্ট করার চক্রান্ত করছেন। আপনাদের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আপনাদেরকে দেশ থেকে আমরা তাড়াবার ব্যবস্থা নেব। এই বলছে যে বদরের যুদ্ধে কুরআন পাক জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং 27 জন শয়তান মিলে নাউজুবিল্লাহ মিন জালে কুরআন পাক লিখেছে। আমি অসীম সরকারকে বলছি, আপনি তথ্য দেন, আপনি প্রুফ দেখান। আপনি যে বলছেন আপনার কাছে প্রমাণ আছে, প্রুফ আছে, আপনি তথ্য দেন, প্রমাণ দেন যে কোথায় কোরআন পাক পুড়িয়ে দেওয়া হয়েছে, কোথায় কোরআন পাক 27 জন শয়তান মিলে লিখেছে, কোথায় কোরআন পাকে লেখা আছে যেখানে বেধর্মীদেরকে দেখবে, কুচুকাটা করবে? বেধর্মী বাচ্চা হোক আর বড়ই হোক, ইয়ং হোক আর নওজোয়ান যেই হোক, তাকে কতল করা হবে, শহীদ করা হবে। কোথায় লেখা আছে আপনি দেখান। আজকে লজ্জা করা দরকার আপনার মতো নেতাদের। আপনি আজকে জনগণের প্রতিনিধি হয়েছেন, জনগণের নেতা হয়েছেন, আপনি আজকে আপনার লজ্জা করা দরকার। যদি কোরআন পাকে লেখা হতো যে বেধর্মীদেরকে কতল করো, বেধর্মীদেরকে যেখানে পাবে সেখানেই কতল করো, তাহলে কম বেশি 750 বছর মুসলমান রাজত্ব করেছে, তাহলে একটা হিন্দুদের টিকি খুঁজে পাওয়া যেত না। মুসলমান হিন্দুদের ভালোবেসেছে বলি, মুসলমান
প্রত্যেকটা ধর্মের মানুষদের আশ্রয় দিয়েছে বলেই মুসলমান অন্যায় চাই না, দাঙ্গা চাই না, অশান্তি চাই না, মুসলমান শান্তি চায়, সম্প্রীতি চায়, ঐক্য চাই বলেই আজকে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে এখনো পর্যন্ত বিভিন্ন ধর্মে টিকে আছে। আপনাদের মতো যদি এইরকম নেতা, যদি 2014 আপনারা এসেছেন, আজকে 2025, যদি আপনাদের মতো নেতা আর 5 বছর থাকে, আমার তো মনে হয় এ ভারতের মাটি থেকে একটাও হিন্দু ছাড়া মুসলমান, খ্রিস্টান, মানে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মকে আপনারা শেষ করে ফেলবেন অবিলম্বে। আমি আমার রাজ্যে, আমার দেশের যত সংখ্যালঘু ভাইয়েরা আছেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যত সংখ্যাগুরু ভাই আছেন, যারা শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা আছেন, তাদের কাছে অনুরোধ করব, এদের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। না হলে আগামী দিন আমার মনে হয়, জানি না, আমার রাজ্যে, আমার দেশে হয়তো মারাত্মক আকারে এই ব্যাটারা, এই নেতারা, এই বিজেপির আমলা চামচারা দাঙ্গা অশান্তি লাগিয়ে দেবে। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি আবারও বলছি, এই সমস্ত দেশদ্রোহী, সংবিধান বিরোধী নেতাদের বিরুদ্ধে আপনি স্টেপ নেন। যদি না নিতে পারেন তাহলে আপনি খোল্লা বিবৃতি দিয়ে দেন যে এই সমস্ত নেতাদেরকে আমরা জেলে পুরতে পারছি না, আইনত ব্যবস্থা নিতে পারছি না, তাহলে ছেড়ে দেন জনগণের হাতে। ইনশাল্লাহ আগামী দিন জনগণ এদের ব্যবস্থা করে দেবে। আমি আমার রাজ্যের সমস্ত মানুষের কাছে এবং আমি আমার দেশের সমস্ত আমার কওমের মানুষের কাছে আমি অনুরোধ করব যে অবিলম্বে এই সমস্ত সংবিধান বিরোধী, দেশদ্রোহী এবং উগ্র হিন্দুত্ববাদ, এই শয়তানদের বিরুদ্ধে, অসীম সরকারের বিরুদ্ধে আপনারা আইনত ব্যবস্থা নিন। আমরাও ইনশাল্লাহ ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে এর বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিই।